গত 27 জুন বিশালগড় চেলিখরা এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল বছর 36-এর যুবক বিষ্ণু লোধের। গুরুতরভাবে আহত হন বিজয় দাস নামে এক যুবক। মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে বিশালগড় চেলিখরা এলাকা। দফায় দফায় পুলিশ এবং এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ বাধে। পরবর্তীতে বিধায়কের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে পথ দুর্ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী না থাকলেও একাধিক মহল থেকে বরাবরই দাবি উঠে আসছিল উক্ত পথ দুর্ঘটনার পেছনে কোনো এক চিনি বোঝাই গাড়ি দায়ী। চিনি বোঝাই গাড়ির ধাক্কায় সেই ভয়াবহ পথ দুর্ঘটনা। বিষয়টি নিয়ে এক পর্যায়ে বিভ্রান্তে পুলিশ প্রশাসন। আদৌ কি চিনি বোঝাই গাড়ির ধাক্কায় প্রাণ হারাতে হয়েছিল বছর 36-এর যুবক বিষ্ণু লোধকে, না এর পেছনে অন্য কোনো গাড়ি দায়ী? ইতিমধ্যে সেই বিষয়টি নিয়েও একাধিক মাধ্যম হতে উঠে আসছে প্রশ্ন। এর মাঝে একাধিক বিশ্বস্ত সূত্র মারফত উঠে এসেছে সেই পথ দুর্ঘটনার পেছনে লুকিয়ে থাকা আসল রহস্য। জানা গেছে সেদিন সেই পথ দুর্ঘটনার পেছনে কোনো চিনি বোঝাই গাড়ি জড়িত নয়। সেই ভয়াবহ পথ দুর্ঘটনায় প্যাসেঞ্জার বোঝাই একটি ম্যাক্স গাড়ি জড়িত রয়েছে। তার প্রমাণস্বরূপ একাধিক ভিডিও অডিও আমাদের নিকট মজুদকৃত, যা দেখলে বা শুনলে আসল ঘটনার রহস্য সম্পর্কে অনুভব করা যায়। ইতিমধ্যে ঘাতক গাড়িটিতে থাকা একাধিক প্যাসেঞ্জার এর সাথে কথা বলতে উঠে এসেছে সেই দিনের মর্মান্তিক পথ দুর্ঘটনার সত্য কাহিনী। জানা গেছে সেদিন প্যাসেঞ্জার বোঝায় ম্যাক্স গাড়িটি বক্সনগর থেকে বিশালগড়ের উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িটি চেলিখলা আড়ালিয়া বাড়ি এক নির্জন স্থানে আসা মাত্রই উল্টো প্রান্ত থেকে আসা TR07C 5150 নম্বরের একটি মোটর বাইকের সাথে সরাসরি সংঘর্ষ বাধে। তাদের ঘটনাস্থলে প্রাণ হারাতে হয় বিষ্ণু লোধকে। অন্যজন জীবির বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে প্রতিনিয়ত। ব্যুরো রিপোর্ট, ভোরের আলো। থেকে যে গাড়িটা গিয়েছে, আপনি তো সিন্ডিকেটের কি? আমি সিন্ডিকেটের কেরানি, বক্সনগর সিন্ডিকেটের কেরানি। সিন্ডিকেটের কেরানি। আমার এখান থেকে গাড়িটা আমি ছাড়ছি 6:20 এখান থেকে টান দিছে। কি গাড়িটা? এটা ম্যাক্স। নাম্বার কত? এটা TR03 3576 ম্যাক্স গাড়ি। ম্যাক্স। এই গাড়িটা বক্সনগর থেকে বিশালগড় থেকে গেছে। বক্সনগর থেকে বিশালগড় দিয়ে গেছে। এই গাড়িটা কোথায় আছে এখন? এটা তো বলতো না, আজকে আইসে না গাড়িটা, সারাদিন একবারও আইসে না। আছে না গাড়িটা? ফোন করছেন নি? ড্রাইভার আছেন নি? ফোন করছিলাম আজকে, কারণ যে সময় আমার নিউজটা দিচ্ছে এই গাড়িটা আপনার এখান থেকে গেছিলি, তখন আমি ফোন করছিলাম। ফোন করে কইছে উদয়পুর চন্দ্রপুর আছে, এতটুকুই কইছে, আর কিছু কইছে না। জানাছেন নি বিষয়টা থানাতে? না, আমি জানাইছি না, বা আমার এই মাত্র অক্ষণ আইছে, শুধু আমার লোক আইলো, আসে আমার জিজ্ঞাসা করলো, এতটুকু। প্যাসেঞ্জারটি যে তারা গাড়িতে আসলো কেমনে? আমার সামনে উঠছে গাড়ি, এই যে দুজন আছে এখানে আমার সামনে, তারা দুজন আমার সামনেই উঠছে গাড়ি। তারা পেছনে বসলো, ড্রাইভার আবার পেছন দিয়ে এটা দরজাটা খুলে না, পেছন দিয়ে রসিদ দিয়ে বান্ধব লাগে, তো ড্রাইভার আবার এটা বান্ধ দিছে। দেওয়ার পরে গাড়িটা এখান থেকে গেছে। প্রায় আধা ঘন্টা পরে একটা খবর হয়েছে, আধা ঘন্টা লাগছে না, এর মধ্যে একটা খবর হয়ে উঠছে বিশাল চেলিখলার থেকে, যে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট দিছে, একজন লোক স্পট ডেড। তারা তো বলছে যে চিনির গাড়ি, আপনি কি বলেন? মানুষ বলছে চিনির গাড়ি। ওই সময় যে সময় গেছে তখন তারা কইতেছে যে প্যাসেঞ্জার ছিল, তারা কইতেছে